হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আজকের ব্লগটা বানানো হচ্ছে আমার মা। তো বাবা মা ইলিশ উৎসবে ঘুরতে গেছে সুন্দরবন। তো সেখানে গিয়ে কি কি করে সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। সন্ধ্যেলিয়ায় পুরো দোকানপাট তুলে দিয়েছে, পুরো এখন ফাঁকা। সকালে দেখো পুরো ফাঁকা, এখানে কোনো দোকান নেই। আমরা সন্ধ্যেলিয়ার থেকে ক্যানিং অব্দি টিকিটও কেটে নিলাম। তো এখন সকালবেলায় আমি তো গরম জল খেয়ে এসেছি, আর ও এখন চা খাচ্ছে। এরপর আমরা চলে এসেছিলাম শিয়ালদা থেকে ট্রেনে উঠে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ক্যানিং। এরপর ট্রেন থেকে নেমে দেখলাম ট্যুর এজেন্সিরা দাঁড়িয়ে আছে, তো আমাদের ওখানে যেতে হবে। তো বাবা মা যেই ট্যুর এজেন্সিটাকে বুকিং করেছিল তারাই আর কি অটো করে সোনাখালিতে নিয়ে গেছিল, ওখানেই আর কি লঞ্চটা মেবি আছে। এবার আমরা অটো করে যাচ্ছি লঞ্চে, আর যাবার পথে তোমাদেরকে একটু দেখাই যে মাতলা নদী। তো আমরা যাই ওখানে কি করি আবার তোমাদের দেখাচ্ছি। চলে এলাম সুন্দরবন। তো এখন উঠার পালা। এই কোনটা গো? তো এরপর বাবা মা লঞ্চে উঠে গেছিল, আর বাবা মায়ের লঞ্চের নাম ছিল কিন্তু বিলাসতরী। তো লঞ্চের নিচে কিন্তু একটা রুমও আছে, তো এই রুমে কিন্তু ব্যাগ রাখা যায়, রেস্ট করা যায়। তো আমরা ওখানে ব্যাগ রেখেছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো সকালের জল খাবার, এই যে লুচি আলুর দম। সকালে টিফিন এই দিল, খাওয়া শুরু করো। এখানে কিন্তু লুচি কিন্তু যে যতটা খেতে পারে ততটাই দিচ্ছে। তো এই দেখো খাওয়ার পরেও কিন্তু দিচ্ছে। তো বোটের পিছনে কিন্তু এদের একটা রান্নাঘর আছে, আর সেখানে এরা কিন্তু সমস্ত রান্না এখানে করে। তো আমি এসেছিলাম একটু ভিডিও করতে, এসে দেখি ওরা ইলিশটা ধুচ্ছে। সর্ষে ইলিশ হবে, আর চিংড়ি মাছের মালাইকারি হবে। তো আমি একটু ভিডিও করে নিলাম। আর 3 দিন ধরে কিন্তু এখানে রান্না হবে। তো কি কি আমরা খাই প্রত্যেকটা কিছু তোমাদেরকে আমি দেখাবো, তো দেখতে থাকো। একসাথে দুটো চলছে, মানে ওদেরটাও ছেড়ে দিয়েছে, ওইটাও আর এটাও চলছে। হ্যাঁ হ্যাঁ, এটা বিলাস লক্ষ্মী। খাও তুমি খাও। তারপর চলে এসেছিল ফ্রেঞ্চ ফ্রাই। খাই, খেয়ে দেখি কেমন হচ্ছে। এই বলো কেমন হচ্ছে, কেমন লাগছে? এটা ক্রাঞ্চি। তো বন্ধুরা, গোসাবা ফেরিঘাটে দাঁড়াচ্ছি। এখান থেকে নিয়ে যাওয়া হবে রবীন্দ্রনাথ বেকন বাংলো। তো চলো বেকন বাংলো থেকে ঘুরে আসি। দেখতে পাচ্ছি পুরী এখন ফিরিয়ে দেবে ঘাটে। এই ঘাট থেকে আমাদের সবাই নিয়ে যাওয়া হবে। এটা গোসাবা ফেরিঘাট। আমাদের ড্রাইভার আমাদেরকে পুরো বোটটা চালিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন এই গোসাবা ফেরিঘাটে নামবো। এসে গেছে এই যে গোসাবা ফেরিঘাট। প্রচুর লঞ্চ এখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে,
কোথায় বললে যেন? রবীন্দ্রনাথ বাংলো। রবীন্দ্রনাথ বাংলো, ও এখানে ছিল। আচ্ছা। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর। ওই যে চলো কাছে চাই তাই। এইদিকে দেখো হচ্ছে এখানটা। হ্যাঁ, এখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর একদিন মিটিং করেছিল, সেটা সিনারিটা তুলে ধরেছে। আর এই যে বাংলো, এই যে বাংলো। চলো বাংলোটাই এখন, বাংলোর ভিতরে কিন্তু কিছু নেই, না বাংলো ফাঁকা। মানে এখানে এই বাংলোর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর একদিন ছিল আর ওখানে মিটিং করেছিল। দেখো রবীন্দ্রনাথের বাংলো দেখার জন্য সৈন্য যখন আছে কত ভিড় দেখো। ভ্রমণ সাথী যারা আছে সবাই চলে আসবেন। নীলকমল বোর্ডে যারা আছে সবাই চলে আসবেন। এমপি ক্লাবটি যারা আছে প্রাণ চাই চোখ কোনা চাই। হ্যালো কেমন লাগছে তোমার? কেমন লাগছে? দারুণ হাওয়া, হাওয়াটাই বেশ ভালো লাগছে। এরপর আমাদের লাঞ্চ চলে এসেছিলো, তো লাঞ্চে কি কি আছে আইটেম সে তোমাদেরকে দেখিয়ে দিই। আর খাবারগুলো কিন্তু খুব সুন্দর ছিল। সব থেকে বেশি ভালো ছিল পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে, এই রেসিপিটা আমার কাছে সেই ছিল। তারপরে খাবার পরে আমাদের একটা করে দিয়েছিল পেয়ারা, তো পেয়ারাটাও খেতে খুব সুন্দর ছিল। আর তাই তাই জাল দিয়ে সব ঘিরা। এখন যদি বাঘ আসে কি হবে? ও কি বাঘ দেখা যাচ্ছে? ওই তো বাঘ। এদিকে ফিরে এবার আমরা পাখিরালয়ে চলে এসেছি। আমরা নামবো, নেমে এখান থেকে হোটেলে 5 মিনিট হাঁটা পথ। এখানে হেঁটে যেতে হবে। হাওয়া খেতে খেতে ক্লান্ত বলো। এখন হেঁটে হেঁটে রুমে যাচ্ছি। এত হাওয়া, মানে হাওয়াতে মন ভরে গেছে। আর শুধু বাগান, মানে বন আর বন। দেখো কত গাছ, কি সুন্দর। সব থেকে একটা বেশি সৌন্দর্য তাল গাছ, একদম হাতের নাগালে। দেখো তোমাদেরকে দেখায়, এই যে জানলা খুললেই তাল, কি সুন্দর তাল হয়েছে। যাওয়ার সময় পেরে নিয়ে যাবো। হ্যাঁ, এই রুমটা খারাপ না, খুব সুন্দর রুম। মানে এখানকার প্রতিটা রুমের মধ্যে দুটো করে বেড দেওয়া, আর দুটো করে পাখা, এসি আছে, একটা ব্যালকনি মতনই আছে, একটা এই যে আয়না দিয়ে, একটা এই যে টয়লেট। ভালো, খারাপ কিছু না, বেশ ভালোই রুমটা। সব থেকে ভালো লাগছে এই তাল গাছ দেখে। তাল গাছ, এই যে তাল পেড়ে বাড়ি নিয়ে যাবো। আমাদের এখন দিয়ে গেল 2 প্লেট পকোড়া, 2 প্লেট পকোড়া, আর এই যে কফি, 2 কাপ কফি। ঠিক আছে, এই যে পকোড়া দিয়ে গেছে, দেখে নাও। আর বলে গেল যে 7টার মধ্যে সব রেডি হয়ে নিচে যেতে।
ঝুমুর নাচ হবে আজকে। তো আমরা ভেবেছিলাম পাখিরালয়ে যাব মার্কেটে, তো ওরা বলে গেল ঝুমুর নাচ হবে। তো আমরা এখন রেডি হচ্ছি, সবাই রেডি হয়ে নিচে ঝুমুর নাচ দেখতে যাব, ঠিক আছে? কেটে যাব আর ঝুমুর নাচ হবে সেটা দেখবো। তো রেডি হয়ে গেছি, তো চলো ঝুমুর নাচের সাথে তোমাদেরকে দেখাই। টাটা, চলো নিচে যাওয়া যাক। কেমন লাগছে বলো, তুমি কেমন লাগছে? ভালো। তো সন্ধেবেলায় ঝুমুর নাচ দেখে তো চলে এলাম পাখিরালয় মার্কেটে। তো পাখিরালয় মার্কেটে দেখি কি কেনা যায়, কিন্তু মার্কেটটা কিন্তু অনেকটাই বড়। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কাঠের কুলোটা দেখে খুব পছন্দ হয়েছে, কাঠের কি সুন্দর দেখতে, সব কাঠের। এই কাঠের কুলোটা নেব। হরিণ, কত জিনিস সব কাঠের। মেয়া, হ্যাঁ দেখতে ভালো। সব হাতের কাজ, সব হাতের কাজ। এই যে মটন, লাল ঝাল ঝাল জোরে জোরে পড়বে কিন্তু। আর যে ডাল, ওই যে স্যালাড, বেগুন ভাজা। মটনের রংটা কিন্তু সেই। ভাইরা পরিবেশন করছে। তো ডিনারের মেনুতে তোমাদের তো দেখালাম, তো চলো এবার খাওয়া যাক। ডালটা কেমন হয়েছে? ভালো। চলো চলো, তুমি চলো। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে দ্বিতীয় দিন, তো আজকে আমরা সজনেখালি আরও অনেক জায়গায় ঘুরতে যাচ্ছি। তো চলো তোমাদের একটু বাঘেদের সাথে একটুখানি পরিচয় করে দিই। তো বাকি আমরা দেখতে পাবো, তো চলো। তো আমাদের এখন সকালবেলায় ঘুরতে নিয়ে যাবে, তো আমরা এখন যাচ্ছি। আমাদের এই রুমের সামনে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, সবাই আসছে, সবাই একসাথে ঘুরবো। তো যাই দেখি, বাঘ আছে, বাঘের ভয় লাগছে খুব, দেখতে পাবো কি জানি না। এখন এই ঘুরতে যাচ্ছি। এই আমাদের হোটেল ছিল, হোটেলেরটা মানে রুমগুলো খুব সুন্দর ছিল। হ্যাঁ, এই রাস্তা, এই রাস্তা আর এই যে হোটেল, তো বেশ ভালোই ছিল। আমরা কিন্তু বিলাসতরী বোটে এসেছি। তো এই যে তোমাকে দেখাচ্ছি, বিলাসতরী বোট, খুব ভালো পরিষেবা। এই যে হাত ধরে ধরে তুলছে, এইটা হচ্ছে বিলাসতরী বোট। দেখাও, চাকাও। সকালে আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে, আর সঙ্গে দিয়েছে চা আর বিস্কুট। সকালে নানপুরি আর ছোলার ডাল আর মিষ্টি। তুমি এটা নাও, এটা নিয়ে আমি নিচ্ছি, তুমি বসো। ভয় লাগে না? সবাইকে ভাবতে হবে আমরা কিন্তু ন্যাচারাল ফরেস্ট এরিয়ার মধ্যে উঠতে উঠতে কোনো দুর্যোগ বাইরে বেরিয়ে আসবে, তাহলে কিন্তু ঠিক আছে।
ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।